This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশ বন্ধ করো, শান্তি সম্প্রীতি রক্ষা করে, শান্তি সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ আবার সোনার বাংলা গঠন করো। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুলের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছে নজরুলের গান। ধর্মাধর্মের ভেদাভেদ ভুলতে হবে, জাতপাতের গোড়ামি ছাড়তে হবে, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ভেবে দেখো মন, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ভেবে দেখো মন, খুঁজেও পেতে পারো রত্নধন। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। আমাদের একজনই মা একজনই বাবা, মোদের একই বীজে জন্ম গো বলেছে ফকির লালন। আপনি যেভাবে গান গাইছেন রাস্তাঘাটে, এইটার আপনার মানে আসল উদ্দেশ্যটা কি? আমার আসল উদ্দেশ্য, আমি প্রতিদিন দেখছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার চোখে দেখা যায় না। এমন বড় অত্যাচার হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে, তাদের গৃহহীন করা হচ্ছে, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। তো আমাদের তো কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তা বাংলাদেশকে ভুলে গেল, কাজী নজরুলের গানটা তারা ভুলে গেল। কেন সে দেশে সংখ্যালঘুরা থাকতে পারবেন না? আমাদের ভাবতে হবে, আমাদের একটাই বাবা একটাই মা, আমাদের একই বীজে জন্ম। কে বলে গিয়েছিল? লালন, ফকির লালন বলে গিয়েছিল। তো আমাদের ধর্মের ভেদাভেদ করলে চলবে না, জাতপাতের গোলামি ভুলে যেতে হবে। মানব ধর্মই পরম ধর্ম। মানব ধর্ম যদি পরম ধর্মকে ভাবতে পারে, মানুষের মাঝে সে মানুষ রতন খুঁজে পাবে। তাই বাংলাদেশকে আমি বলবো, আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সমাজে দেশে বিদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে, শান্তি ফেরাতে আমি পথে পথে নেমেছি। আজকে আমি ক্যানিংয়ে চলে এসেছি, এসে আমি এখান থেকে বাংলাদেশ উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, আপনারা জাতপাতের গোলামি ভুলে যান, ধর্মের ভেদাভেদ ভুলে যান, ভাবুন আমাদের একই বীজে জন্ম, একই মা একটাই বাবা, আমরা সবাই মানুষ, মানুষের যে পরম ধর্ম। কেউ কোনো সংখ্যালঘুর উপরে কোথাও অত্যাচার করবেন না। কোনো জায়গায় কোনো দেশে, আমাদের রাজ্যে বলুন বিভিন্ন জায়গায়, আমি চাই না বাংলাদেশের মতো সংখ্যালঘুদের উপর অত্যাচার হোক। সকলেই মানুষ, আমরা কে কদিন আছি, আমরা দুদিন পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। সুতরাং সকলেই মানুষ, মানুষকে ভালোবেসে, মানুষ ভজন মানুষ পূজন করে মানুষের মাঝে আমরা রত্ন খুঁজে নেব এবং তার মাধ্যমে আমরা ঈশ্বর পাবো। মানে শান্তির বার্তা দিতে, আমি শান্তির বার্তা দিতে আমি বাংলাদেশের উদ্দেশ্যে আমি সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি।